3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা একটা সাবস্ক্রাইবার পাঠিয়েছে। তার একটা ডিজাইনের সমস্যা হচ্ছিল, তো সেই ছবিটা সে পাঠিয়েছিল। তো সেই ছবিটার ওপর আজকে আমরা একটা কাজ, সেই ছবিটার মডেলটা বানাবো, ছোট্ট একটা মডেল। তো কিভাবে করতে হয় সেইটা আমরা আজকে দেখব। আর একটা সবার ফার্স্ট আর একটা জিনিস বলে নিই, খুবই দুঃখিত, অনেকদিন পর পর ভিডিও আসছে। লাস্ট ভিডিও দিয়েছিলাম প্রায় 70 দিন আপ হয়ে গেছে। বিভিন্ন কারণের জন্যই করা যাচ্ছে না, কাজের প্রেশার আছে, অন্যান্য কাজের, প্লাস যে ঘরটাতে শুট করি সেই ঘরটাতেও কাজ হচ্ছিল। মানে এই ঘরটা ছিল ঠিক এইরকম, সেটা থেকে ঠিক এইরকম টাইপের করা হয়েছে, যেসব কারণের জন্য লেট হচ্ছিল। তো চলো শুরু করা যাক ডিজাইনটা। তো ডিজাইনটা হচ্ছে ঠিক এইরকম। তো যে সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছিল সে এই টাইপের ডিজাইনই পাঠিয়েছিল। তো তো এইটাকে আজকে আমরা 3D-তে করবো, কিভাবে করা যায় 3D সেটা আজকে আমরা দেখব। তো সবার ফার্স্ট এটাকে আমি এই ছবিটাকে 8K-এর মধ্যে ইম্পোর্ট করে নিই। তো এটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হয়ে গেছে। জাস্ট এবার আমি এখানে 2D ভিউতে গিয়ে দেখে নিই। আমার এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে পাপড়ি আছে, এটাতেও একটা কিছু আছে বাট ভালো করে বোঝা যাচ্ছে না, তো আমি এটা বাদ দিলাম। এটা জাস্ট একটা কনসেপ্টটাকে বোঝানোর জন্য, এই ডিজাইনটাকে করা হচ্ছে। এটাতেও অনেক কিছু শিখতে পারবে। তো আমি এখানে ড্রয়িংটা ফার্স্টে করে নিই। তো এখান থেকে আমি ফার্স্টে এই পর্যন্ত একটা ভেক্টর ড্র করব। তো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্টস করো ভালো লাগলো কিনা। আর অনেকেই দেখছি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো। যতটা সাবস্ক্রাইব করতে পারো খুব ভালো লাগে, মানে সাবস্ক্রাইব করলে ভালো লাগে, মোটিভেশন হয় যে হ্যাঁ আরো ভিডিও আনা যায়। আর ঠিক আছে, আর একটা যেটা যেটা বলার হচ্ছে, আমি এমনি ভিডিও কম দিচ্ছি, চেষ্টা করব এবার থেকে বেশি করে ভিডিও আনার। দেখছি কতটা কি করা যায়, তবে আশা করছি এবার থেকে ভিডিওটা হবে, কারণ আমার যে শুটিং এর যে ঘরটা আছে ওটা হয়ে গেছে। আগে খুব নয়েজের সমস্যা হতো, বাইরে মেশিন চলতো, এখন সেই নয়েজের সমস্যা হবে না। বিভিন্ন কারণের জন্য এই ঘরটাকে আমি করলাম, তোমাদের সুবিধার জন্যই বলতে পারো করেছি, তাড়াতাড়ি করে কাজটা আমার সুবিধা, প্লাস এই ভিডিওটা যাতে আরো ভালোভাবে করা যায় তা সেটার জন্য করা। তো তাই চাইছি বেশি করে সাবস্ক্রাইব করো। ড্রয়িংটা কিন্তু করছি, তোমরা দেখতে থাকো ড্রয়িংটা কিভাবে করছি। আর তোমাদেরও যদি এরকম কোনো কিছুতে ডাউট থাকে, আগেও অনেকে কোশ্চেন করেছো ডাউট নিয়ে, কিন্তু আমি দিতে পারিনি, সেটার জন্য খুব দুঃখিত। এবার থেকে কিন্তু আমি দেবো, চেষ্টা করব, যতটা সম্ভব চেষ্টা করব দেওয়ার। আমি 100% বলছি না দেবো, তখন সমস্যা হয়ে যাবে। চেষ্টা করব, আগের থেকে বেশি করে চেষ্টা করব। তো ড্রয়িং মোটামুটি হয়ে গেছে। এইবার এইখানে যে আর একটা ডিজাইন আছে, কার্ভিং, হাফ রাউন্ড হাফ কার্ভিং, এইটাকে আমরা এবার করব। এটা না হলে ঠিক ডিজাইনটা না ঠিক ভালো লাগবে না দেখতে। তো সেইটাও এবার করে নিই, অলমোস্ট আমার হয়ে এসছে। আবার একই কথা, যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখানে এই যে পাপড়ি মতো আছে, এই পাপড়িটার যে শেপ আছে সেইটাকে আমরা ক্রিয়েট করব, কারণ এটা আমরা করব টুরেল সুইপের মাধ্যমে। তো টুরেল সুইপের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে হাইলাইট হচ্ছে। তো সবার ফার্স্ট আমরা এখানে যেটা আমি দেখছি, এইখানটা একটু কার্ভ আছে, তারপরে এখানটা একটু ওপরে উঠে গেছে, তারপরে এখানে নেমে গেছে। তো সেই টাইপেরই আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি।
তো এখানে আমরা নোড এডিটিং এর মাধ্যমে করছি, তো আমরা সেই টাইপের একটা ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক এরকম টাইপের করছি। এইবার আমরা কি করব, এন প্রেস করব। এটা তো সিলেক্ট আছে, এটাকে ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে, করে এন প্রেস করব। আর এখানে গিয়ে বি প্রেস করব, তারপরে এ প্রেস করে দিলেও হবে, তাহলে একটা রাউন্ডে মানে হয়ে যাবে। মানে একটা এই হ্যান্ডেল, এটাকে হ্যান্ডেল বলা যেতে পারে, এই হ্যান্ডেলটা ধরে টানলেই আমার কাজ মিটে যাবে। আর এগুলোকে বলে নোড। তাই এর ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে হাইলাইট করে দিয়েছি, এটা ডিটেলস ভিডিও দেখে নিতে পারো। এইবার আমি এখান থেকে কি করব, এটাকে ডিলিটই করে দিই, ডিলিট করে এটাকে এই সমান সমান নিয়ে আসি, এই সমানে, আর এটাকে এরকম টাইপের করে দিই। তো মোটামুটি হয়ে গেছে। এইবার আমি এইবার আমি এটাকে সিলেক্ট করব, তারপরে দেন এটাকে, তারপরে এটাকে। আর একটা জিনিস, যেটা আমার জেড মোড প্রোফাইল দু সাইডে যে ডাউন হবে সেইটাও করা হয়নি। তো টুরেল সুইপের ওপরও কিন্তু ফুল ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারো। এইবার আমি এইটাকে সিলেক্ট করি, দেন এটাকে না, আর একটা যেটা করি, এইভাবে আমি করি, এইটাকে এরকম রাখলে হবে না, এটাকে আমি এই দিয়ে এই টাইপের করি, তাহলে কি হবে, আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, আর এইখান থেকে যে এই বিটটা যাবে এর সঙ্গে মিশে যাবে। তো ফার্স্টে আমি কি করি, এইটা সিলেক্ট দেন এইটা, তারপরে যাব আমি টুরেল সুইপ সিলেক্ট করলাম, এখানে 3D ভিউটা চালু করে দিলাম, আর এখানে এই জেড মোড প্রোফাইলটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে আমি 10 mm দিয়ে দিলাম, আর এখানে মার্জ হাই করে দিলাম। আচ্ছা, এটা বেশি ডাউন হয়ে গেছে, তার কারণ এটাকে ঘোরাতে হবে। আমি 3D ভিউতে যাই, 3D ভিউতে গিয়ে আমি কোনটাকে অন করবো, এইটাকে, এই যে। আচ্ছা, এখানে দেখো 3Dটা কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না, তার কারণটা হলো এখানে যে পেজটাতে আমি কাজ করছি 3840x2160 আছে, মানে অনেকটা বড় পেজ, আর সেখানে আমি দিয়েছি সেই পেজ অনুসারে আমি হাইটটা কিন্তু খুব কম দিয়েছি, 10 mm। তো সেক্ষেত্রে আমাকে একটু চেক করে দেখতে হবে কত হাইট দিলে এই 3Dটা বোঝা যায়। তো আমার যেটা আইডিয়া মনে হচ্ছে যে মোটামুটি 100 mm দিলে মোটামুটি বোঝা যেতে পারে। তো আমি একবার 100 mm হাইট দিয়ে দেখি কি হয়। তো ফার্স্টে আমি এখানে 100 দিই, এটাকে প্রথম দিয়ে করি, এই করলাম, এইটা টুরেল সুইপ, এখানে এই করে এখানে 100 mm দিই, দেখি এবার 3D ভিউ থেকে, এইবার কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি এবার এখান থেকে কাজ করি, আমি জেড মোড প্রোফাইলটাকে সিলেক্ট করলাম, কিন্তু এটা এইদিকে নেমে যাচ্ছে, এটাকে ঘোরাতে হবে। ঘোরাতে গেলে কি করতে হবে, রিভার্স ডিরেকশন করে দিতে হবে। দেখো এটা নেমে গেছে এদিকে, এটা এদিকে নেমে গেছে, বাট এইটা কিন্তু উঠে আছে যেরকমটা আমি চেয়েছি। তো এবার কি করবো, আমি অ্যাপ্লাই করে দেবো। আর মার্জ হাইটা সবসময় খেয়াল রাখবে, মার্জ হাই করে অ্যাপ্লাই করতে। যখন আমি ফার্স্টে ডিজাইন করতাম তখন কি হতো, প্রথম ভুলে যেতাম, আমাকেও বলা হতো মার্জ হাই করে করতে, ভুলে যেতাম, আমি অ্যাড করে দিতাম। লাস্টে গিয়ে দেখা যেত ডিজাইনে কোথায় একটা এরর হয়েছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মার্জ হাই করলে কি, এই দেখো এইটা কিন্তু এর উপর উঠে রয়েছে। এটা তো মানে ছোটো ডিজাইন, যখন প্রচুর নকশা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বোঝাই যায় না যে কোথায় মার্জ হাইটা, মানে কোথায় কোনটার উপর উঠে গেছে। তাই জন্য আমি সবসময় বলি মার্জ হাই করে কাজ করতে। তো এখানে অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই। আচ্ছা, এখানে একটু ফাঁকা আছে, এখানে এটাকে করে দিই, ফাঁকাটা ঠিক হয়ে গেছে। আমি তা একবার এখান থেকেও চেক করে নিই, হ্যাঁ ঠিক আছে। আর একবার এইটা দেখে নিই, ঠিক আছে। এইবার আমি আবার 3D ভিউতে চলে যাই, এখান থেকে অ্যাপ্লাই করে দিই। নেক্সট যেটা আছে এইটা বাই এইটার পরে এইটা নেবো, এটাতেও হয়ে গেল। এটাতেও দেখে নিই একবার, এখান থেকে ফাঁকাটা বোঝা যায় ভালো, এখান থেকে একটু আছে, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমি অ্যাপ্লাই করে দিই, তো অ্যাপ্লাই তো হয়ে গেল। এইবার যেটা আমি করব,
এই এইটাকে কমপ্লিট করব। তো তার জন্য কি করব, আমি এখানে একটা শেপ নেবো এটাকে কমপ্লিট করার জন্য। অ্যাকুরেসির জন্য আমি এইটাকে এদিকে দেবো, তার জন্য মিরর দিয়ে করলাম, নাহলে এখানেও করা যেত, বাট অ্যাকুরেসির জন্য এটা করলাম। এটাকে জয়েন্ট করে দিই। এইবার আমি এটাকে নামিয়ে দিই, তারপরে এটাকে এই করে দিই। আর এটাতে হ্যাঁ, এটা দিয়ে আমি সিলেক্ট করে দিই। আমার নিচে ওঠা কোনো কিছুই দরকার নেই। আর কি করব, এইটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে সেম টুল সুইপ। বাট এখানটায় দেখো এদিক ওদিক উল্টো পাল্টা মতো ডিজাইন আছে, কারণ দুটোরই ডিরেকশন অপোজিট সাইডে। তাই জন্য আমি যে কোনো একটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম। দেখো আমার কাজ কিন্তু কমপ্লিট। আর এটাকে আমি 100 করে দিই, এটাকেও মার্জ হাই। এটা কিন্তু এর সঙ্গে মিশে গেছে অ্যাকচুয়ালি যেমনটা আমি চেয়েছিলাম। তো হয়ে গেল। এইবার যেটা করতে হবে আর কি বাকি আছে দেখি। এই যে 3টে দাগ আছে, এই 3টে দাগ করতে হবে, বাট এটা আমি একটাতেই করব। ও আর একটা জিনিস আছে, এটা দেখো কিরকম ঠিক ভালো লাগছে না। এখানে দেখো এটা কিন্তু একটা বেশ পাপড়ি টাইপের যেরকম হয় না, গোল মতো বা ফিনিশিং টাইপের আছে। এটা যেমন কোনো ফিনিশিং সোজা, এটাও সোজা এটাও সোজা, সেইটা নেই, সেটা করতে হবে। তার জন্য কি করব, আমি আবার 2D ভিউতে গিয়ে এইখানটা দেখে রেফারেন্সের মাধ্যমে, মানে এটা কিরাম আছে সেটা দেখে একটা ভেক্টর ক্রিয়েট করে নিই। এই করলাম, এটা একটু নামিয়ে দিই। এরপরে এটাকেও ঠিক সেম এইভাবে এরকম করে দিই। আর সেকেন্ড যেটা সবার লাস্ট যেটা আছে এটাকেও আমি এরকম করে দিই। এবার দেখতে হবে আমার এই ছবির সঙ্গে মেলালাম, এবার দেখি এর সঙ্গে আছে। দেখো এটা কিন্তু বেরিয়ে গেছে। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আর একটু নামিয়ে দিই, আর এটাকে একটু এরম জায়গায় করে দিই, তাহলেও হয়ে যাবে। এটাও বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আর এটার সঙ্গে লেগে নেই, এটাকে লাগিয়ে দিই, এটাকেও একটু নামিয়ে দিই। এবার আমি 3টেকেই জয়েন্ট করে দিই। জয়েন্ট হয়ে গেল। এইবার এই 3টেকে জয়েন্ট করে দিয়ে এটাকে এইবার আমি এখান থেকে 0 ইনসাইড করে দিই, তাহলে দেখো এটাও ঠিক সেম ওরম টাইপেরই হয়ে গেল। হলো। এইবার আমি এইটাকে লাস্ট যেটা আছে সেটাকে কাজ করে দিই। ফার্স্টে এইটা দেবো, তারপরে এইটা, দেন এইটা, তারপরে এই হলো। এই 100 mm করে দিলাম, মার্ঝাই করলাম। কিন্তু এইখানটা দেখো কার্ভিংটা কিন্তু কমে গেছে। তো এটাকে কি করে ঠিক করা যায়, এটা ঠিক করার একটাই উপায়, আমাকে মানে একটানা করা যাবে না, কেটে কেটে করতে হবে। তো আমি কি করব, এখানটা একটা কাট করব, এখানে একটা কাট করব, ছোট করে দিলাম। আমি চাইলে আবার এখানেও একটা করতে পারি, এখানেও একটা করতে পারি। তো এইবার আমি কেটে কেটে করলে কি হবে, কার্ভিংটা ভালো আসবে। তো সেম আমি টুরাল সুইপ দিয়ে করলাম, এখানে এই আবার 100 mm। এবার বলতে পারো যদি আমি এখানে ডাউন করি, 3D ভিউতে যাই, যদি বলতে পারো অনেকে যে এখানটা তো ডাউন করা দরকার, হ্যাঁ অবশ্যই করা দরকার, আমি এটা দিয়েও করতে পারি। বাট এখানটায় যখন নেক্সট টাইম করব, তখন এটার সঙ্গে ওটা না ম্যাচ হতে পারে। দেখাচ্ছি আমি একবার মার্ঝাই করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কি কোন জায়গাটার কথা আমি বলছি। দেখো এখানটা কিন্তু উঁচু হয়ে গেছে, এখানে ডাউন। তার কারণ যেহেতু আমি স্কেল হাইট উইথ হোয়াইট করেছি, তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে, এখানটা ডাউন করলে সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, আমি ক্যান্সেল করি Ctrl-Z করে। যেটা করা যেতে পারে, আমাকে দুটো জেড মোড প্রোফাইল নিতে হবে। দেখাচ্ছি কিরাম নেবো। ডিলিট করি, আবার প্রথম থেকে করি একটা, এখান থেকে টানবো, এটাকে জাস্ট কর্নারটা রাউন্ড করে নিলাম, কারণ আমি এরম টাইপেরই করতে চাইছি। সেম জিনিস দুটো নিয়ে নিলাম, এখান থেকে আমি আর প্রেস করে দিলাম, তাহলে এটা আউট হয়ে গেল। আচ্ছা, একটাতেও করে দেওয়া যাবে, এটাকে আমি ঘুরিয়ে দিই, এটাকে কপিটা আনচেক করে টপ করে দিই, আর এটাকে আনগ্রুপ করে দিই, যেহেতু গ্রুপ হয়ে গেছে। এইবার আমি কি করব, এখানে একটা সোজা রেখে দেবো, এল চাপলে এখানে সোজা হয়ে যাবে। তারপরে এটাকে একটু সিলেক্ট করে, আয় বাবা অপশান, হ্যাঁ
অল নোটসে গিয়ে এক্স করে দিলে হয়ে যাবে। আর সেম, আচ্ছা এটাকেও ডিলিট করে দিই, আমি এটাকে কপি করে পেস্ট করে দিলেও তো কাজ মিটে যায়। করে আমি এটাকে সেন্টার করবো, ব্যাস হয়ে গেল। এবার কি করবো, প্রথমটায় কি করব, আমি এইটা সিলেক্ট করব যে কোনো একটা, তারপরে এইটাতে কি করব, কোনোটা সিলেক্ট করব না, তারপরে স্ল্যাশেরটা এটা। আর একটা করা যায় যেটা আমি করতে পারি, দেখাচ্ছি, সেটা হলো প্রথমটা সিলেক্ট করলাম ফার্স্টে, এইটা সিলেক্ট করলাম, তারপরে এইবার আমি করব যেটা, এখান থেকে 100 করে দিলাম, 100 করে আমি জেড মোড প্রোফাইল এটা সিলেক্ট করে দিলাম, এদিকে মেখে গেছে মানে নেমে গেছে, বাট আমি এটাকে ঘুরিয়ে দিলাম, রিভার্স করে দিলাম, এদিকটা নেমে গেছে, এটা সোজা আছে। তো এটা আমি মার্জ হাই করে অ্যাপ্লাই করে দিলাম। সেম আমি এখানটায় করব, এখানটায় কি করব, আরেকটা জিনিস আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার একটা নিলেই হতো, আমি তো এখানে কি রিভার্স করে দিলেই হয়ে যেত। দেখো সেম প্র্যাকটিস একটু হলেই না ভুলে যেতে হবে, সেই কারণেই বলি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ডিজাইন সম্বন্ধে আইডিয়া বাড়বে। সেম অপশন দিয়ে, অপশন কিন্তু এই কটায় বিভিন্ন টাইপের ডিজাইন বানানো যায়। তো দেখো আবার অ্যাপ্লাই করে দিলাম, সরি এইটাতে সিলেক্ট করে নিই, করে অ্যাপ্লাই করে দিলাম, এখানে নেমে গেছে, তো আমি রিভার্স করে দিলাম, দেখো এটা নেমে গেছে, এটা ঠিক আছে। এইবার আমাকে এবার ক্যান্সেল করতে হবে, করে আবার এটাতে কোনো তো আমার জেড মোড প্রোফাইল লাগবে না, তাই এটাকে আমি আবার ক্যান্সেল করে নতুন করে করছি, করে এটা সিলেক্ট করলাম, 100 mm দেবো, অ্যাপ্লাই, দেখো হয়ে গেল। কিন্তু এইবার যেটা করব, এখানে 3টে দাগ করব, তার জন্য আমি রেফারেন্স নেওয়ার জন্য ছবি মোডটা অন করি, 2D ভিউ টগেলটাকে, এই টগেল রিলিফ প্রিভিউ বলে এটাকে অফ করে দিলাম, এটাকে এই করলাম একটা, আবার এখান দিয়ে একটা এই দিলাম, আবার এখান থেকে একটা এই দিলাম, হলো। এইবার আমি 3D ভিউতে যাই, এখান দিয়েও দেখা যেতে পারে, হ্যাঁ এটা যেমন বেরিয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এইখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এটাকে এই করি, সেম এটাকেও এখানে নিয়ে আসি, এই দুটো একসাথে নিয়ে আসি, নিয়ে এসে আমি এখানটায় আনলাম, এটা দিয়ে হয়ে যাবে। এইবার যেটা আমরা অপশানটা ইউজ করব সেটা হলো এই যে এক্সটিউডের কোনো ভিডিও নেই, পরবর্তী যে টিউটোরিয়ালটা হবে আর্টক্যামে সেটা এক্সটিউডের উপরই করা হবে। তো এক্সটিউড করার জন্য আমাকে এরা মানে এখানে যে শেপটা আছে বা কার্ভিংটা আছে, তার জন্য আমাকে যে শেপটা লাগে সেইটা আমি ক্রিয়েট করেছি, কপি অ্যান্ড জয়েন একসাথে ক্লিক করে দিই, তাহলে একবারে মিটে যাবে। এইবার এক্সটিউডের ক্ষেত্রে কি হয়, টুরেলে কি হচ্ছে, আমি আমার মতো হাইট ওয়াইট সবকিছু কন্ট্রোল করতে পারি বা ম্যানুয়ালি লিখতে পারি, বাট এক্সটিউডের ক্ষেত্রে কি হয়, আমাকে যে শেপটা হবে তার যা মেজারমেন্ট হাইট অ্যান্ড ওয়াইট সেই অনুযায়ী কিন্তু 3Dটা ক্রিয়েট করবে। যদি আমার এক্সটিউডের এই যে শেপটা আমি ক্রিয়েট করলাম মানে ড্র করলাম, এটা যদি ধরলাম আমি সাপোজ 100 mm হাইট আর 100 mm ওয়াইড হয়, তাহলে যদি আমি 3D করি, ও কিন্তু 3Dর যে হাইটটা দেবে 100 mm করবে এবং ওয়াইডটাও 100 mm করবে। আমি কিন্তু এখানে কোনো রকম ভাবে আমি নিজের মতো বানাতে পারি না যে আমি এটাকে 100 mm ড্র করেছি বাট এটা হবে আমার 10 mm, হবে না। তাই জন্য এক্সটিউডের যে শেপটা আমি ক্রিয়েট করব তার সেখানেই আমাকে হাইট ওয়াইডটাকে সেট করে নিতে হবে। তো আমি এখানে কি করব, মোটামুটি আমি হাইটটা রাখি, ধরলাম যেহেতু 100 mm আছে আমি ধরলাম 20 mm রাখি। তার আগে একবার ক্যান্সেল করি, এটাকে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে এটাকে রেশিও মেনটেন অ্যাসপেক্ট রেশিও হিসেবে করি, তাহলে এটা সুবিধা হবে। হয়ে গেল। এইবার আমি ফার্স্টে এটাকে সিলেক্ট করলাম, করে এক্সটিউড অপশানে গেলাম, যে ইউজ সেন্টার লাইন, ইউজের সেন্টার লাইন করে সিলেক্ট করে দিলাম, স্টার্ট প্রোফাইল করে দিলাম, দেখো এটা কিন্তু নিচে নেমে গেছে। আর একটা জিনিস করায়নি, ভুলে গেছি, আবার করে নিচ্ছি। দেখো আমি 3D ভিউতে যাই, দেখো এটা তো গর্ত আছে, বাট এখানটা জানো এখানে হঠাৎ করে থেমে গেছে, এটা করলে হবে না, দেখতে বাজে লাগে। তার জন্য কি করতে হবে, আমাকে আরেকটা ক্রিয়েট করে নিতে হবে। এই করলাম, করে আমি এটাকে জাস্ট এই করে দিলাম, হয়ে গেল।
এইবার কি করব, সেম আবার করব, এক্সট্রিবিউটে যাই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম ইউজ সেন্টার লাইন, তারপরে এইটা স্টার্ট প্রোফাইল করে দিলাম, তারপরে এইটা সিলেক্ট করে জেড মডিউলেশন করে অ্যাড করেই রাখবো। এতে সাবস্ট্রাক্ট করলে কিন্তু এটা কিন্তু কি হবে দেখাচ্ছি, এই যেটা আমি বলছিলাম দেখো এর সঙ্গে এটা কিন্তু মিশে গেছে। সাবস্ট্রাক্ট করলে কি হবে, এটা উঠে যাবে। তো আমার এখানে অ্যাডই করতে হবে, মার্জ হাই করলে দেখাই যাবে না, মার্জ লো করলে ওখানটা নিচু হয়ে যাবে, আর রিপ্লেস করলেও কিছু হবে না, সুতরাং অ্যাডই করতে হবে। অ্যাড করে আমরা অ্যাপ্লাই করে দেবো। সেম এইটাকেও সিলেক্ট করব, করে অ্যাপ্লাই, আবার এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই, হয়ে গেল। বাকিগুলো করলাম না, তোমরা দেখে প্র্যাকটিস করো, পারলে আমাকে ছবিটা পাঠিয়েও যাও কেমন করেছো। তো আজকের ভিডিও এইটুখানি, আবার তোমাদের জন্য কোনো কোয়ারি থাকে অবশ্যই জানিও। আর আগে তো শুধু অডিওতে করতাম, এবার ভিডিও প্লাস অডিও হচ্ছে, তো জানিও এটাও কেমন লাগছে। আর কি বলার, আর কিছু বলার নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা এক্সটিউডের ওপর থাকবে। সো গুড বাই।